71-এ দেশ যখন স্বাধীন হলো, আজকে 2024, এই 52টা বছর চলে গেল, সব মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, আইনমন্ত্রী মুসলমান, সবাই কোরআন পড়ে, সবাই নাকি কোরআন মানে। তো সুর ধরে হাত কাটো না, তাহলে বোঝা গেল এটাকে তেলাওয়াতের কিতাব বানাইছ, তোমরা এটাকে আমলের কিতাব বানাও নাই। কোরআনকে তারা চুমু খাওয়ার কিতাব বানিয়েছে, কোরআনকে তাবিজ লিখে গলায় ঝুলানোর কিতাব বানিয়েছে, জিনে ধরলে কোরআন ফু দিয়া জিন তাড়ানোর কিতাব কোরআনকে বানিয়েছে। মানুষ মারা গেলে লাশ রেখে তার চারপাশে বসে কোরআন তেলাওয়াত করে লাশের সামনে কোরআন পড়ার কিতাব, সেটাই তারা বানিয়ে ছেড়েছে। অথচ ফু দেওয়ার জন্য, জিন তাড়ানোর জন্য, তাবিজ ঝুলানোর জন্য, মরা মানুষের সামনে পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। এবার আল্লাহ বলছে, শোনো, এই কোরআন আমি কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নাজিল করলাম এই কারণে, ও প্রিয় নবী, এই কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আপনি আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, মানুষকে এর মাধ্যমে আলোর পথ দেখাবেন। কোরআন নিজে একটা আলো, কোরআন নিজেই হুদা, নিজেই হাদি। যেখানে আলো থাকে সেখানে মানুষ যদি যায়, তাহলে মানুষ এমনিতে আলো পেয়ে যায়। তাই কোরআনের কাছে যে যাবে, কোরআন তাকে আলোর পথ দেখাইয়া দেয়। হাদা হুদা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটা হলো হেদায়েত দানকারী কিতাব। সূরা বাকারার একবারে আল্লাহ তাআলা প্রথমে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহাতীত করে কিতাব আমি নাজিল করেছি। ও প্রিয় নবী, যারা হেদায়েত চায়, জান্নাত পেতে চায়, মুত্তাকি হতে চায়, এ কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। যারা অন্ধকারে ডুবে আছে, কোরআন তাদেরকে আলোর পথ দেখাবে। আমি হেদায়েতের জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, আলো দিয়ে সামনে আগানোর জন্য আমি কোরআন পাঠাইছি। এই হলো কোরআন আল্লাহ পাঠানোর উদ্দেশ্য। এটা কোরআনের মাদ্রাসা, যার উদ্যোগ আজকের মাহফিল। এটা কোরআনের আলোচনার জায়গা, যেখানে কোরআন থেকে সব বক্তা কথা বলবে। এখন এই কোরআন কেন আসলো, লক্ষ্য যদি না জানেন, গুড়াগাড়ি করে লাভ নাই। লক্ষ্যবিহীন যে চলে, সে হয়তো শিশু, না হয় সে পাগল। দেখবেন বাচ্চাদেরকে উঠানে ছেড়ে দেন, ঘরের মাঝে ছেড়ে দেন, বাচ্চারা শুধু সারাক্ষণ দৌড়াদৌড়ি করবে, এদিকে একবার ছোটে, ওইদিকে একবার ছোটে। আপনি উঠানের মাঝে যে বাচ্চা দৌড়ায়, তারা জিজ্ঞাসা করবেন, বাবু কোথায় যাও? সে হাসি দিয়ে আপনাকে ধাক্কা দিয়ে সরায় আবার দৌড় মারবে। এই যে সে দৌড়াচ্ছে, আসলে কি সে কোথাও যাচ্ছে নাকি? আরেকটা হলো পাগল। পাগলকে দেখবেন আপনি কিছুক্ষণ পরে এখানে আছে সুলতানপুরে, ঘণ্টাখানেক পরে দেবিদ্বার, তারপরে হয়তো দেখবেন কোম্পানিগঞ্জ। সে সারাক্ষণ হাঁটে। আসলে পাগল কি কোথাও যাচ্ছে? আমার প্রশ্ন কি বুঝে আসে? এই যে পাগলকে আপনি সুলতানপুর পাইলেন, কিছুক্ষণ পর দেবিদ্বার পাইলেন, ঘণ্টাখানেক পর কোম্পানিগঞ্জ পাইলেন, আদৌ কি সে কোথাও লক্ষ্য করে যাচ্ছে? হাঁটছে কিন্তু লক্ষ্য নাই। বাচ্চা দৌড়াচ্ছে, লক্ষ্য নাই। আজকে যারা কোরআন পড়ে আবার তাকে রেখে দেয়, কোরআন পড়ে হাফেজ হয়, তারাবির নামাজ পড়ায়, কোরআন শিখানোর জন্য মাদ্রাসায় আসে, কোরআন শিখে আলেম হয়, কোরআনের মাহফিলে এসে কোরআনের তাফসীর শিখে বাড়ি যায়। এ দেশের মানুষও কোরআনের কাছে যায় না তা নয়, সবাই যায়, আলহামদুলিল্লাহ, অনেকেই যায়। কিন্তু কোরআন কেন আসলো, কোরআনের লক্ষ্যটা অনেকেই জানেই না। এজন্য কোরআন তারা পড়ে পড়ে তাকে রেখে দেয়, আর মনে করে প্রতি অক্ষরে 10 নেকি পাইছি, এতেই চলছে। কোরআনকে তারা চুমু খাওয়ার কিতাব বানিয়েছে।
কোরআনকে তাবিজ লিখে গলায় ঝুলানোর কিতাব বানিয়েছে। জিনে ধরলে কোরআন ফু দিয়া জিন তাড়ানোর কিতাব কোরআনকে বানিয়েছে। মানুষ মারা গেলে লাশ রেখে তার চারপাশে বসে কোরআন তেলাওয়াত করে লাশের সামনে কোরআন পড়ার কিতাব সেটাই তারা বানিয়ে ছেড়েছে। অথচ ফু দেওয়ার জন্য, জিন তাড়ানোর জন্য, তাবিজ ঝুলানোর জন্য, মরা মানুষের সামনে পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। তো লক্ষ্যহীন কাজ করে বাচ্চা অবুঝ অথবা পাগল। তাহলে আমরা যারা লক্ষ্যহীন কোরআনের কাছে আসছি, আমরা দুই কাতারে আসি, হয়তো আমরা বুঝি না, নচেত আমাদের মাথায় প্রবলেম, আমরা পাগলের জাত। এই দুইটার বাহিরে বলার সুযোগ কোথায় আস? আল্লাহ কোরআন কেন পাঠাইলেন? তিনি কোরআন মাজিদে কত আয়াতে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে কোরআন নাজিল করেছি আমি। নাজিল করা হলো এই কিতাব। কেন নাজিল করেছি এখানেও আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানেও বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এখানেও বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এখানেও বললেন। এতবার আল্লাহ জানাইলেন যে কোরআন কেন আসলো, আর এই জাতি কোরআন যে কেন আসলো এটা জানতেই রাজি না। আর যারা জানে তারা মানতে রাজি না। আমার বন্ধু প্যারাসিটামল ট্যাবলেট আপনার গায়ের জ্বর দেখে ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিল, আর আপনারে বলি দিল আমি এটা লিখেছি, আপনি 3 বেলা খাবেন 8 ঘন্টা পর পর একটা। আপনি প্রেসক্রিপশন আনলেন, ডাক্তারের কথা মতো ওষুধ খাইলেন না। সকালে একবার পড়লেন প্যারাসিটামল, দুপুর একবার পড়লেন প্যারাসিটামল, রাতের বেলা আবার পড়লেন প্যারাসিটামল। জ্বর যাবে নাকি? আল্লাহ বলে এটাকে মানো, এটাকে মেনে চলো, এটা অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পাঠাইছি। এইটাকে অনুসরণ করার কিতাব বানাইছি। এখন বাংলাদেশের লোকেরা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে, এটার মাঝে কি আছে মানার কোনো চিন্তাও মাথাতে অনেকেরই। এই যে রমাদান মাস আসতেছে, কত হাজার খতম বাংলাদেশে কোরআন পড়া হবে তার কোনো হিসাব নিকাশ। ঢাকা শহরে এমন মসজিদ আছে, বিশেষ করে বড় বড় অ্যাপার্টমেন্ট এবং ব্যবসায়ীদের অফিসে, যেখানে প্রথম 10 দিনে কোরআন খতম শেষ তারাবির নামাজে। কারণ তারা শেষ দশকে ব্যস্ত হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের কাজে, তাই তারা প্রতিদিন 3 ফারা 2 ফারা করে, কেউ প্রথম 10 দিনে খতম করবে, কেউ প্রথম 20 দিনে খতম শেষ, পরের 10 দিনে সূরা তারাবি পড়ে, সময় কম লাগে। এমনও লোক আছে যারা 1 মাসে 3 খতম দেবে, এমনও পরিবার আছে সবাই মিলে 8-10 খতম দেবে। এ কোরআন রমাদানে কত হাজার খতম হয় আল্লাহই ভালো জানেন। ওই খতমের মাঝে সবাই পড়বে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও, এটাই হলো তাদের প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। সবাই এই আয়াত পড়ল, চোর ধরে হাত কেটে দাও। 52 বছর পড়তেছে, এই রমাদানেও পড়বে। চোর হাত কাটছে 52 বছরে কয়দিন? 71-এ দেশ যখন স্বাধীন হলো, আজকে 2024, এই 52টা বছর চলে গেল। সব মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, আইনমন্ত্রী মুসলমান, সবাই কোরআন পড়ে, সবাই নাকি কোরআন মানে। তো সুর ধরে হাত কাটো না, তাহলে বোঝা গেল এটাকে তেলাওয়াতের কিতাব বানাইছ, তোমরা এটাকে আমলের কিতাব বানাও নাই। আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী
জেনাকারী পুরুষ অবিবাহিত হলে 100 বেত লাগিয়ে দাও, আর বিবাহিত হলে প্রিয় নবী বলছেন পাথর মেরে সঙ্গে সার করে শেষ করে দাও। এই আয়াত শেষ না করে, এই আয়াত পাঠ না করে কেউ কোরআন খতম করে না। কত লাখবার পড়া হবে আল্লাহ জানে। এ 52 বছরে জেনাকারীকে 100 বেত লাগাইছে কয়দিন? কি আশ্চর্য মানুষ! তেলাওয়াত করলো সকাল সন্ধ্যা, কেউ মানলই না। এই জন্য আমরা অন্ধকারে পড়ে আছি। অন্ধকার থেকে আলোর পথ যদি পেতে চান, দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পেতে চান, এই কিতাবের কাছে আমল করার নিয়তে আপনাকে আমাকে যেতে হবে। যারাই হেদায়াত চায়, জান্নাতের পথ যেতে চায়, কোরআনের কোনো বিকল্প কিতাব আর নাই। জান্নাতের পথ পেতে হলে আপনাকে কোরআনের কাছে আসতেই হবে। এই নিয়তে যারা কোরআনের কাছে আসবে, এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহ যেমন দামি তার কালামও তেমন দামি। কোরআনের কাছে যে যাবে, কোরআনের সংস্পর্শে আল্লাহ নিজে তার দামও বাড়াইয়া দেবে।